তামিম ইকবাল খান জাতীয় দলের বাইরে অনেকদিন ধরেই, তবে ক্রিকেট থেকে তো আর তাকে দূরে রাখার নেই কোনো সুযোগ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তামিম। অনেকদিন ধরে ক্রিকেট মাঠে দেখা না গেলেও আবারও শীঘ্রই দেখা মিলবে তার। আসন্ন বিপিএল এর 11তম আসরে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল ঘোষণা দিয়েছে তামিমকে ধরে রাখার। গত আসর পর্যন্ত বিপিএল এ অভাগা দলের একটি ছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। মূলত বরিশালের ফরচুন বদলে যায় তামিমের মাধ্যমে। এর আগে 3 বার ফাইনাল খেললেও প্রতিবারই হতাশ হতে হয় তাদের লঞ্চ ডুবিয়ে শেষ হাসি হেসেছিল অন্যান্য দলগুলো। তবে তামিম এসে যেন বদলে দেন দলের ভাগ্য। দলের সারেং হয়ে ডুবন্ত লঞ্চকে টেনে তুলেছেন, প্রথমবারের মতো দলকে এনে দেন শিরোপা। নিজের মতো করে দল গুছিয়ে বরিশালবাসীদের ভাসান আনন্দ উল্লাসে। যেই কুমিল্লার কাছে বারবার হেরেছিল তারা, যারা ছিল ফাইনালে অপ্রতিরোধ্য ও অপরাজিত দল, তাদেরকে কাঁদিয়ে নিশ্চিত করে নিজেদের প্রথম শিরোপা। এভাবেই তো তামিমের মাধ্যমে বদলে যায় দলের ভাগ্য। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া তামিম করেন আসরের সর্বোচ্চ রান। তার অধিনায়কত্ব, সিদ্ধান্ত, ব্যাটিং সবকিছুই ছিল দলের সাফল্যের মূল মন্ত্র। বিশ্বকাপ দলে না থাকা তামিমের রাজকীয় প্রত্যাবর্তন ছিল সবার জন্যই এক বড় শিক্ষা। এরকম সাফল্য এনে দেওয়ার পর তামিমকে যে রেখে দিবে বরিশাল, সেটা ছিল জানা কথা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এই মাসেই অনুষ্ঠিত হবে বিপিএল এর 11তম আসরের ড্রাফট। সেই ড্রাফটের আগেই নিজেদের দল কিছুটা হলেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। যেটা প্রত্যাশিত ছিল সেটা বাস্তবায়ন হলো। আবারও নিজেদের ঘুড়ির নাটায় তুলে দিল তামিম ইকবালের হাতে। অফিসিয়াল এক বিবৃতির মধ্য দিয়ে সেই ঘোষণা নিশ্চিত করেছে তারা। বরিশালের জাহাজ হিসেবে আবারও দায়িত্ব নেওয়ায় তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের ফেসবুকের অফিসিয়াল পেজে তামিমকে স্বাগত জানিয়ে লেখা হয়, ফরচুন বরিশালে স্বাগত ক্যাপ্টেন খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ। এরপর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে তারা, আর এর মাধ্যমে 2025 সালের মৌসুমের জন্য তামিমকে ধরে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিল দলটি। তবে সবার আগে নিশ্চিত করলো নিজেদের অধিনায়ককে। এবার আবারও দারুণ এক দল গড়বে শিরোপা ধরে রাখার জন্য। গত মৌসুমে একটি পরিবারের মতো ছিল বরিশাল। পরিবার হতে যেমন কাউকে আলাদা করা যায় না, তেমনি বরিশালও চাইবে না গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছেড়ে দিতে। যেহেতু দলের দায়িত্বে থাকা খেলোয়াড় হিসেবে রিয়াদ, মুশফিক, মিরাজদের ভূমিকা ছিল অনেক বেশি, তাই এই মৌসুমেও তাদেরকে রেখে দিতে পারে তারা। এছাড়া দেশি বিদেশি বড় বড় তারকাদের নিয়েই হয়তো দ্বিতীয় শিরোপার জন্য 11তম আসরে মাঠে নামতে পারে তামিম ইকবালের দল।